প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ থার্ড সেমেস্টার মেজর 2 পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, রোমের সমাজে নারীদের অবস্থা কেমন ছিল, অথবা প্রাচীন রোমে নারীদের অবস্থা আলোচনা করো। প্রথম যুগে রোমান নারীদের সামাজিক মানমর্যাদা ও স্বাধীনতা তেমন ছিল না। তারা ছিলেন সম্পূর্ণভাবে প্যাটার ফ্যামিলিয়াস অর্থাৎ পরিবারের প্রধানের অধীনে। সংসারের কর্তার সমস্ত আদেশ নির্দেশ তাদের মেনে চলতে হতো। মেয়েদের প্রাত্যহিক কাজকর্ম থেকে শুরু করে বিবাহ ও কর্মজীবন ছিল পুরুষ প্রধানের দ্বারা নিয়ন্ত্রিত। রোমান নারীদের শিক্ষার কোনো নিয়মিত ব্যবস্থা ছিল না। গ্রিক প্রভাবে খ্রিস্টধর্ম তৃতীয় ও দ্বিতীয় শতকে রোমানদের শিক্ষাকে প্রাতিষ্ঠানিক করা হয়। বিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়। তবে ছেলেদের মতো মেয়েদের শিক্ষিত গড়ে তোলার কথা সমাজ ভাবেনি। বেশিরভাগ মেয়েদের স্কুলেই লেখাপড়া কেবল মৌলিক জ্ঞানটাই দেওয়া হতো। রোমে মেয়েদের শিক্ষার জন্য সেভাবে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করা হয়নি। তবে কিছু কিছু পরিবার চাইতো তাদের মেয়েরা যেন বিস্তৃত জ্ঞান আহরণ করতে পারে। এজন্য তারা মেয়েদের জন্য গৃহশিক্ষক নিয়োগ করত, যারা তাদের উন্নত ব্যাকরণ, গ্রিক সাহিত্য বিষয়ে পাঠদান করতেন। তারা বিশ্বাস করত যে মেয়েরা উচ্চশিক্ষিত হলে তারা তাদের স্বামীর কাছে শিক্ষিত ও সম্মানিত সঙ্গী হিসেবে বিশেষ মর্যাদা পাবে, আর এভাবেই তারা প্রভাবশালী হয়ে উঠবে। তবে অনেক রোমান নাগরিকের কাছে নারীদের লেখাপড়ার বিষয়টি গ্রহণযোগ্য ছিল না। তারা মনে করত অতিরিক্ত লেখাপড়া একজন নারীকে দাম্ভিক করে তোলে। প্রাচীন রোমের সমাজে বাল্যবিবাহ প্রচলিত ছিল। বিয়ে ছিল একটি সামাজিক রীতি। মেয়েদের 12 বছর বয়স থেকে বিবাহ দেওয়ার রীতি ছিল। অবশ্য খ্রিস্টপূর্ব 18 থেকে 19 অব্দে রোমান সেনেট বাল্যবিবাহ রোধ করার জন্য একটি আইন পাশ করে ঘোষণা করেছিল যে মেয়েদের বিবাহের বয়স কমপক্ষে 20 বছর ও ছেলেদের বয়স কমপক্ষে 25 বছর হতে হবে। সুপ্রাচীন রোমে বিবাহকে কনুবিয়াম বলা হতো। এই প্রথায় পিতা তার কন্যাকে পাত্রের হাতে সমর্পণ করতেন। বরপণ প্রচলিত ছিল। মেয়েরা নিজ ইচ্ছা অনুযায়ী বিয়ে করার অধিকারী ছিল না। প্রাচীন রোমে নারীদের সৌন্দর্য চর্চার প্রচলন ছিল। তখন রোমের নারীরা নিজেদের যেন দেখতে সুন্দর দেখায় সে বিষয়ে বেশ চাপের মধ্যে থাকতেন। তারা বিশ্বাস করতেন যে তাদের বাহ্যিক রূপের প্রতিফলন তাদের স্বামীর ওপর প্রভাব বিস্তার করবে। একজন নারী সৌন্দর্যের সঙ্গে তার স্বামীর মর্যাদার বিষয়টি জড়িত ছিল। প্রাচীন রোমে প্রসাধনী শিল্পে সমৃদ্ধ ছিল। বিভিন্ন ভেষজ উপাদান যেমন গোলাপের পাপড়ি, মধু দিয়ে রূপচর্চা করা হতো। মুখের দাগ তোলার জন্য মুরগির চর্বি ও পেঁয়াজ ব্যবহার করা হতো। প্রাচীন রোমে দরিদ্র নারীগণের অবস্থা খুবই খারাপ ছিল। অভিজাত নারীগণের সম্মান ও স্বাধীনতা বৃদ্ধি হলেও গরিব ঘরের মহিলারা অর্থাভাব পরিবারের বাইরে কাজ করতে বাধ্য হতেন। প্রাচীন রোমের মেয়েরা 5টি সন্তানের জননী হতেন। অথচ স্বামী তার ছেলেমেয়েদের ব্যয়ভার বহন না করলে স্ত্রীকেই তা করতে হতো। এর ফলে দরিদ্র স্ত্রীরা খুবই বিপদে পড়তেন। এই অন্যায়ের বিরুদ্ধে পুরুষ নিয়ন্ত্রিত রাষ্ট্র সেভাবে কোনো দৃঢ় আইন প্রবর্তন করেনি। নারীরা সম্পত্তির অধিকার লাভের ফলে অভিজাত নারীদের কোনো সমস্যা হতো না, কারণ অভিজাত পরিবারের মহিলারা অনেক বেশি সম্পত্তির মালিক হয়েছিলেন। বিখ্যাত রাজনীতিবিদরা রোমান সমাজে নারী স্বাধীনতা ও বিবাহ বন্ধনে শিথিলতার সুযোগ নিয়ে একাধিক শিক্ষিত স্ত্রী গ্রহণ করেন। যেমন সুল্লার 5 জন, পম্পের 5 জন, সিজারের 4 জন, অক্টাভিয়ানের 3 জন উচ্চশিক্ষিত স্ত্রী ছিলেন। একজন পুরুষের একাধিক শিক্ষিত স্ত্রী সমাজের ওপর এর ব্যাপক প্রভাব পড়েছিল। প্রথম পর্বে রোমানরা এক পুরুষ এক স্ত্রী প্রথা মেনে চলতেন, কিন্তু পরে পুরুষের একাধিক স্ত্রী গ্রহণের পরিচয় পাওয়া যায়। প্রজাতন্ত্রে ও সাম্রাজ্যের যুগে শাসক শ্রেণীর বহু স্ত্রী গ্রহণ সমাজের অধঃপতনের পরিচয় বহন করে। আসলে সাম্রাজ্য সূত্রে প্রচুর সম্পদ রোম ও অন্যান্য ইতালীয় অঞ্চলে এলে নারী ও পুরুষের বিলাসিতা নৈতিক অধঃপতন দেখা দিয়েছিল। এর প্রভাব কেবলমাত্র রাজপরিবারে বা রাজদরবারের ওপর পড়েনি, পড়েছিল সমগ্র রোমান সমাজে। সাম্রাজ্যিক রোমে
সমাজে নৈতিক অবক্ষয় ঘটেছিল।